শ্রীমা ভাসিত শ্রীরামকৃষ্ণ শ্রীমা সারদা পর্ব 14। পাপী তাপী সকলকে অবাধ কৃপা বিতরণের কারণ মা এইভাবে বলেছিলেন। কেন গো, ঠাকুর কি খালি রসগোল্লা খেতে এসেছিলেন? বিদেশি ভক্তদের প্রসঙ্গে একদিন তিনি স্বামী গিরিজানন্দকে বলেছিলেন, দেখো, ঠাকুরের প্রায় সমাধি হতো, একদিন অনেকক্ষণ পরেই সমাধি ভাঙলে বললেন, দেখো গা, আমি এক দেশে গেছিলুম, সেখানকার লোক সব সাদা সাদা, আহা তাদের কি ভক্তি! তখন কি বুঝতে পেরেছিলুম এইগুলি বুলরা সব ভক্ত হবে? আমি তো ভেবে অবাক, সাদা সাদা মানুষ আবার কি! উদ্বোধনে মায়ের বাড়িতে পাশাপাশি দুটি ঘরে, একটিতে বেদির উপরে ঠাকুর, অন্য ঘরে একটিতে বেদির উপরে ঠাকুর, আর অন্য ঘরে মা ও রাধুর থাকার ব্যবস্থা। মা তা দেখে বললেন, ঠাকুরকে ছেড়ে আমার থাকা চলে না, থাকা উচিতও নয়। কামারপুকুরে মা একদিন ভাবে দেখেন ঠাকুর সামনের রাস্তা দিয়ে যাচ্ছেন, পেছনে ভক্তবৃন্দ, আর ঠাকুরের পাদবদ্ধ থেকে গঙ্গা প্রবাহিত হচ্ছে। পরে যোগেন মা কামারপুকুরে গেলে মা তাকে এই দর্শনের কথা বলেন। ওই অশ্বত্থ গাছের গোড়ায় ঠাকুর তখন দাঁড়িয়েছিলেন। শেষে দেখলুম ঠাকুর নরেনের দেহে মিলিয়ে গেলেন। এখানকার ধুলি খাও, প্রণাম করো। প্রয়োগ তীর্থে ঠাকুরের কেশাবশিষ্ট দেওয়া সেই ঘটনার স্মৃতিচারণ করে শ্রীমা ভক্তদের বলছেন, বিসর্জন। ঠাকুরের চুল কি কম জিনিস? তার শরীর ত্যাগের পর যখন প্রয়াগ যাই, তখন তার চুল তীর্থে দেবার জন্য সঙ্গে নিয়েছিলুম। গঙ্গা যমুনা সঙ্গমের স্থির জলের কাছে ওই চুল হাতে নিয়ে জলে দেব মনে করছি, এমন সময় হঠাৎ একটি ঢেউ উঠে ওটি আমার হাত থেকে নিয়ে আবার জলে মিলিয়ে গেল। তীর্থ পবিত্র হবার জন্য তার চুল আমার হাত থেকে নিয়ে গেল। কাশীতে বিশ্বনাথের আরতি দেখে মায়ের এত ভাবাবেশ হয় যে তিনি অস্বাভাবিক গুরু পদক্ষেপে বাসায় ফেরেন। পরে এ বিষয়ে জিজ্ঞাসার উত্তরে বলেন, ঠাকুর আমাকে হাত ধরে মন্দির থেকে নিয়ে এলেন। ঠাকুরের শরীর ত্যাগের পর দেহাবশেষ নিয়ে গৃহী ত্যাগী ভক্তদের মধ্যে মত পার্থক্য হওয়ার কথা শুনে তীব্র বৈরাগ্যবশত মা গোলাপ মাকে বলছেন, এমন সোনার মানুষই চলে গেলেন, দেখেছ গোলাপ, ছাই নিয়ে ঝগড়া করছে। ঠাকুরের মহা সমাধিকাল যে সমাগতা, সে কথা মা বুঝতে পেরেছিলেন। তিনি এ বিষয়ে বলেছেন, ঠাকুরও স্বপ্নে দেখেন ওষুধ আনতে হাতি গেল, হাতি মাটি খুঁড়ছে ওষুধের জন্য, এমন সময় গোপাল এসে স্বপ্ন ভেঙে দিল। আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি স্বপ্ন টপ্ন দেখো? দেখলুম মা কালী ঘাড় কাত করে রয়েছেন। বললুম, মা তুমি কেন এমন করে আছো? মা কালী বলেন, ওরে ওইটের জন্য, ঠাকুরের গলার ঘা দেখে আমারও হয়েছে। কাশীপুরে ঠাকুর একদিন ভাবস্থ হয়ে মাকে কলকাতা লোকেদের দায়িত্ব নিতে বলায় মা অনুযোগের সুরে বলেন, আমি মেয়ে মানুষ, তা কি করে হবে? তখন ঠাকুর বলেন, এ নিজে আর কি করেছে, তোমাকে এর চেয়ে বেশি করতে হবে। মা তাতে সে প্রসঙ্গ চাপা দিয়ে বলেন, সে যখন হবে তখন হবে, তুমি এখন খাও তো। ঠাকুর কাশীপুরে মাকে নিজের দেহ দেখিয়ে বলেন, হ্যাঁ গা, তুমি কি কিছু করবে না? এই সব করবে? মা তার উত্তরে নিজের অসহায়তার কথা বলে উত্তর দেন, আমি মেয়ে মানুষ, আমি কি করতে পারি? ঠাকুর উত্তর দিয়েছিলেন, না না, তোমাকে অনেক কিছু করতে হবে। মায়ের সম্মুখে কথিত তাকে ঠাকুরের মন্ত্রদানের কথা মা লক্ষ্মী দিদিকে বলছেন, কাল তিনি আমার জিভে লিখে দিয়েছেন, তুইও জানা। একদিন দক্ষিণেশ্বরে ঠাকুর ভাবে উন্মত্ত অবস্থায় মা কালীর মন্দির থেকে টলতে টলতে শ্রীমায়ের কাছে এসে বারবার জিজ্ঞাসা করতে লাগলেন তিনি মদ খেয়েছেন কিনা, কারণ তিনি টলছেন, কথা বলতে পারছেন না। মা সে কথা শুনে তাড়াতাড়ি ঠাকুরকে সান্ত্বনা দিয়ে বলছেন, না না, তুমি মদ কেন খাবে? তুমি মা কালীর ভাবামৃত খেয়েছো। যোগেন মা রোগ সারানোর একটি মন্ত্র জানতেন। দক্ষিণেশ্বরে একদিন আহারান্তে আচমনের সময় ঠাকুর হঠাৎ যোগেন মাকে ওই মন্ত্র বলে তার গলার ব্যথার জন্য গলায় হাত বুলিয়ে দিতে বলে যোগেন মা সেই আদেশ পালন করলেও ঠাকুরের তার মন্ত্র জানার কথা জানায় আশ্চর্য হয়ে মাকে বলায় মা বলেন, ওগো, উনি সকল কথা জানতে পারেন, অথচ মন মুখ এক করে সৎ উদ্দেশ্যে যে যা করছে তার জন্য তাকে কখনো ঘৃণা করেন না। তোমার ভয় নেই, আমি ঠাকুরের কাছে আসবার আগে ওই মন্ত্র পেয়েছিলাম,
এখানে এসে ওকে ওই কথা বলায় উনি বলেছিলেন, মন্ত্র নিয়েছ তাতে ক্ষতি নেই, উহা এখন ইষ্ট পাদপদ্মে সমর্পণ করো, দাও। কামারপুকুরের হরিদাসী উড়ে সাধু প্রসঙ্গ। কামরপুকুরের হরিদাসী বলে একটি মেয়ে নবদ্বীপ যাবে বলে এসে ওখানেই রয়ে গেল। আমাকে কত ভালোবাসতো, তার কি বিশ্বাস ছিল মা। ঠাকুরের জন্মস্থানে ধুলো কুড়িয়ে রেখেছিল বলতো। এই তো নবদ্বীপ, স্বয়ং গৌরাঙ্গ এখানেই এসেছিলেন। আবার কি করতে নবদ্বীপ যাব? আহা কি বিশ্বাস! ঠাকুরের দেহ রাখবার পর একজন উড়ে সাধু এসে কামারপুকুরে ছিলেন। আমি তার চাল ডাল ইত্যাদি যা যা প্রয়োজন সব দিতুম, আর সকালে বিকালে খবর নিতুম, সাধু বাবা কেমন আছো গো। আহা তার একখানি কুড়ে কি করেই না যে বেঁধেছিলুম মা। রোজ আকাশ ভরে মেঘ হতো, এই বৃষ্টি হয় আর কি। তখন হাত জোর করে বলতুম, ঠাকুর রাখো গো রাখো, ওর কুড়েটুকু হয়ে যাক, তারপর যত পারো ঢেলো। তা গ্রামের লোকে ওর কাঠকুটো যা লাগলো দিয়ে সাহায্য করলে। রোজ বৃষ্টি আসবো আসবো করতো, যা হোক এমনই করে কুড়েখানি তো হয়ে গেল। কিন্তু তার কিছুদিন পরেই সাধুটি সেই কুড়েতে দেহ রাখলেন।